ফুটের মধ্যে সামান্য জায়গায় দাঁত ফেলাই দিছি জায়গা শেষ হয় না চেলা আল্লাহ আকবার কইয়া গেল। ভাঙ্গা দাঁত নিয়ে বক্তব্য দিলেন বর্তমান সময়ের সবথেকে আলোচিত এমপি ব্যারিস্টার সুমন। দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন ব্যারিস্টার সুমন বর্তমান সময়ের কত আলোচিত একজন এমপি, কিন্তু দর্শক আপনারা হয়তো এটাও জানেন যে ব্যারিস্টার সুমন সবসময় ফুটবল খেলাকে অনেক বেশি পছন্দ করেন। কিন্তু দর্শক, এখন কথা হচ্ছে কিভাবে ব্যারিস্টার সুমনের দাঁত ভাঙলো, সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো দর্শক, আপনারা যারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবেসে থাকেন, ব্যারিস্টার সুমনকে নিজের আইডল হিসেবে মনে করেন, তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং আপনাদের মন্তব্যটি করার চেষ্টা করবেন। সো দর্শক, সরাসরি আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকে শুনবো যে আসলে কিভাবে তার দাঁতটা ভেঙে গেল এবং দাঁত ভাঙার পর তিনি আসলে এই এতগুলো মানুষের সামনে কিভাবে কথা বললেন, সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনারা একজন সত্যিকারের ফুটবল প্রেমীকে দেখতে পারবেন। তিনি এমপি হওয়ার পরেও ফুটবলের প্রতি তার যে একটা ভালোবাসা, ফুটবল যে এখনো তিনি খেলেন, সেই বিষয়টি আজকে আপনারা বুঝতে পারবেন। সো দর্শক, চলেন ভিডিওটি আগে দেখে নেই। ফুটের মধ্যে সামান্য জায়গায় দাঁত ফেলাই দিছি জায়গা জঞ্জায় জায়গা হলো ভাঙা জায়গা এটা এরা চাই না বুঝি আমরা এই জায়গা খেলবার এরা কিছু প্রেশার দেখেন বই, এটা স্বাভাবিক। ফুটবল খেলায় এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কোনটা যাবেন নেই। আপনার উপরে যদি রহমত না থাকে আপনি চিন্তা না, এটা রহমত থাকতো। আমি এমপিবার বলুন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 2-3 জন এরা চিনে উঠছে, এরা মনে করছে আরে এমপি আর কি যাবে 2 লাখ আমরা নাম করতাম না। আমার একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তা করছি না, এরা এখানের মধ্যে বাজারে এক নিরীহ গুলা ভাইয়া মাথা উঠেছে। এই যে বিশাল ওই কোনার খেলছে, এর সামান্য শারীরিক ভাবে একটা প্রেশার দিছে, এরপরে গীতা মাসে উঠতে গিয়ে সরাসরি আমরা লাভ পাচ্ছে। এটা কোন ভদ্রলোকের খেলা হইতে পারে? বাইরের ম্যাচে কিটা হইব, বলবো যে সোনাঘাট গেছিলাম ফাউল সহ্য করতে পারে না, গিয়ে সরাসরি লাভ মারে। সরাসরি লাভ মারলে সরাসরি লাল গাড়ি হানি রাখে, আমরা বাঁচি রাখি যাও। আমরা রেবাই মনে করে চেষ্টা করে করবো। আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবো। আমি কি মনে করো এমপি এমনি গেছি, আমি দাঁড়াইছি আর আপনারা পড়তে যাইছি এমপি গেছি না। 49টা বিল বানাইছি, 37,000 গাছের চারা লাগাইছি, আম খাইয়া মানুষের দোয়া করছে, এরপরে এমপি আমি নাইলে এত বড় বড় মানুষ আমি পরাজিত করতাম পারি। এই আরম্ভ গেছি মনে করুন আমরা এই একাডেমির অবনতি। আমি কেন মার খাইছি জানেননি, এর দ্বারা আমি কেন মার খাইছি ইগো আল্লাহ আমার বুঝাই দিছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে, তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না, তুই নেতা হিসাবে ব্যক্ত, এর লাগে আল্লাহ আমার দেখাইছ নি কেন আমাদের খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিছ। খেলা আমি করতাম না, আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা দেখা বুঝে দিছে। আমি ঠিক মতো আমি লুক পাঠাইয়া মাছ চাইছি, বিচারের ডেট দেওয়াইছি, বলছি রে ভাই যারা যেমনি পেশার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও। তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার বেটার ভাব বাদ পাওয়া যাবে ভালো আছে, যে আমি আমার গুণাবান্যে বুঝাইয়া করতাম পারছি না। এর লাগে আজকে বেঞ্চত করছেন না আমার ঘরের সামনে নাই, হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্চত নাই, কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেঞ্চত হয়েছি নি, এটার থেকে শিক্ষা নেওয়া দরকার। মনে রাখতে হয় মস্তান কোনদিন সম্মানিত হয় না। ওই যে আমার বাড়িতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন, আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনের মাথা ফাটাইছেন, এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা সব ওনাদের খেলা খেলবেন না। এই বাদে যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি, উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না। আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে, আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে, আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে খরচ করি। এইখানে 2টা প্লেয়ার
বিকেএস থেকে চান্স পাইছে, এরা শরীরের অবস্থা ঠিক করে, এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্ধাহারে তাকাইয়াছি, আমি আমার বাসার টাকা দিছিলাম, এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা করে একদিন জাতীয় দলে খেলবো। আমি এত চেষ্টা করি আর আমার মুখে মাথা মানে আছে জীবনের যে আমি ঘৃণা করি, জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া, হৃদয় জয় করতে হয় মানুষের গোলামি করিয়া। সুনার কাছে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোনো মস্তানি আমি এলাও করতাম না। ওই আমারে মারবা, ওই আমি মারবো, তাও সুনার কাছে মাটি আমারে মাইরা এরপরে মানুষের মাত্র জুলুম করতে না। আপনি যাই হন কোন ধরনের জুলুম চলবে না। আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনার কাছে যদি কোন জুলুম হয়, সে যদি দাবি করে সে প্যারিস্তানের লোক, আমি আবারও কইয়া দিতেছি জুলুম করে প্যারিস্তানের লোক দাবি করলে এরা আগে যেন এফআইআর খোঁজার জন্য পাঠাইতে। আমি আপনার সাথে কথা বলছি, ওনার সিগন্যাল না বুঝলে মাই খাইবা। ওই আমি আজকে খনি খাই ওই বুঝতে লাগছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মাই খাইবা। আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। আমরা আজকে ভালো খেলতে পারছি না, আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে। এক একটা প্লেয়ার আমার কাছে মনে হচ্ছে বুঝলেন এরা যে এমপি, আমার জানা মতে অনেকে হয়েছে তাদের দেখছই না। এরা অনাহারে অর্ধাহারে থাকিয়া আজকে কি বানাই যাইছে। আর আপনারা এমপি আমাদের মাঠে বইয়া যে হাজার পয়সা দেয়, ঢাকার থেকে 2 লাখ কোচ আনছে, নিজে মাঠে থেকে মাইল খায়, এরা বড় শৈল হারে তুলে না। বুঝছেন না আপনি সোনারের জায়গায় যা জয়েন্টার পুরানো দামে নিয়ে গতবার এবার বললাম বেশিরভাগ বাড়ি ঘরেরা পানি নিছে। আমরা পানি উঠছেনি, আমরা তো আসি বালা ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এর জীবনে সফল হয়। আজকে জয়েন্টার মানুষের যখন এরা কিভাবে আসে যুদ্ধ করার মানসিকতা, এরা সোনারঘাটের মতো জায়গা একদিনও আমরা এরা দাঁড়াইতে পারছি না। যদিও এখানে কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরাও তো ফল আসলাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উল্টা হয়ে আছে নি কেন কাজটা করবাই ওই এরার মতো মাথা ফাটাই গায় জীবনে। এরারে কিতা মনে হয় জানা, আরেক বেটা নিয়ে মারে এরা কিতা আর মস্তানের জায়গা হইব নি আমাদের কেন যে হইল এটা ভদ্রলোকের রাখা। আপনারা বুঝাইনি কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় কেন আসুন এই মুরাদপুর মাজারে এত আউলিয়ার জায়গা। আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দরা আপনারা নির্বাচিত করছেন, এরপরে কেন যদি মানুষ কোনো কারণে লাভ খাইয়া যায় আল্লাহ সইটা না যে তোমরা সৈয়দ যে তোমরা নেতা বানাইয়া বুঝি তোমরা ইটা বানাইতেছ। আমি আপনারা কাছে লজ্জিত, আশা করি আরো ভালো খেলা উপহার দিব। আর গাছের চালার লাগিয়া আমার আরো চারা আইতেছে, আপনারা আমার যদি কেউ বাগান করুন 50টা 100টা বাগান করবা, আমার যদি জায়গা দেখায় আমি আপনারা ওই বগুড়ার আমের চারা দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবা। রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট, আমাদের তাড়াতাড়ি যোগাযোগ করবা। আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন 30টা রাস্তার কাজ চলতেছে, 500 মিটার 1000 মিটার 1500 মিটার করে কাজ চলতেছে। আপনারা লিস্ট দিবা, আপনারা লোকের দোয়া এবং শুভকামনা রইল। আপনারা লেগে বাচ্চারা পড়াশোনা করবে। আর একটা ভালো খবর আছে, 5 লাখ টাকার বল কিনা হইতেছে। কয় লাখ টাকা সরকারি ভাবে এই প্রথম আমি আলাদাভাবে তদবির করছি আমার ফুটবলারের লেগে। এলজিডির টাকার থেকে বাঙ্গাই না 5 লাখ টাকার ফুটবল, মাধবপুরে 12 লাখ টাকার ফুটবল।
কত টাকা ওখান থেকে সেই লাখ ঘুমাই যায় না তা আগে এমপি আসিল না তা বল আইলো না খেলে হ্যাঁ 5 লাখ টাকার বল আইছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে কত বল আছে 100 আছে এখন আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে গনে গনে পৌঁছাইব এটা আমি নিশ্চিত করব 5 লাখ টাকার বল আর আমি সো দর্শক আপনারা তখন থেকে দেখতে পেলেন যে ব্যারিস্টার সুমন কিন্তু ফুটবল খেলার সময় কোনো একটা কারণে তার এখানে লেগেছে এবং লাগার পরে এখান থেকে রক্ত পড়েছে এবং তিনি এটা বলেছেন যে তার দাঁতের কিন্তু একটু সমস্যা হয়েছে। দর্শক আপনারা আসলে বুঝতে পারতেছেন যে একজন এমপি তিনি বর্তমান কিন্তু রানিং এমপি থাকার পরেও তিনি কিন্তু ফুটবল খেলার প্রতি তার যে একটা ভালোবাসা, সে যে আসলে ফুটবল খেলাকে পছন্দ করে, সে যে আসলে যুব সমাজকে পছন্দ করে, এটাই কিন্তু তার একটি নমুনা। হ্যাঁ দর্শক, এই ভিডিওটি দেখার পর আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে, আপনার যেমন কষ্ট লেগেছে তেমন পুরো বাংলাদেশের এই ভিডিওটি দেখার পর হয়তো কষ্ট লাগবে। কিন্তু দর্শক ব্যারিস্টার সুমন নিজের মুখেই বলেছেন যে খেলতে গেলে একটু সমস্যা হতে পারে, এটাকে তিনি তেমন ভাবে নেননি। সো দর্শক, তার মতো আসলে এমন মন মানসিকতার মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক কষ্টকর। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।